বলছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতে ইন্দ্রিয় জ্ঞানাম লব্ধা শান্তিমাচিরনাধি গচ্ছতি। শ্রদ্ধা ভক্তি দিয়েই পরমেশ্বর সম্বন্ধে জ্ঞান লাভ করা যায় এবং জ্ঞান লাভ করিয়াই তারাই শান্তি লাভ করে বা শান্তি পায়। জ্ঞান লাভ করে তারা শান্তি পায়। তা ভগবান এখানে বলে দিলেন, আবার এটা তো বললেন, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মশাস্য পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু। মানে আবার বলবো, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মশাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বাঁধমণি। এই যে মৃত্যুময় সংসারে রোগের যন্ত্রণা শোকের যন্ত্রণা ভোগ করে, কিন্তু তারা আমাকে পাবে না যাদের আমার প্রতি শ্রদ্ধা ভক্তি বা বিশ্বাস নেই। এই শ্রদ্ধা ভক্তিটাই হচ্ছে আসল। মা বাবাকে প্রণাম করি, পৃথিবীর বুকে মা বাবা এনেছেন, খাওয়াচ্ছে, পড়াচ্ছেন, বড় করেছেন, তাই থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আবার বিভিন্ন দেবদেবী আমরা পুজো করি। ঠাকুর রামকৃষ্ণ বললেন, ওটা মৃন্ময়ী মূর্তি ভাববিন, ওটাকে চিন্ময়ী মূর্তি ভাব। তার প্রতি শ্রদ্ধা ভক্তি দিয়েই ভজনা করি, প্রণাম করি। কারণ এখানে এটা কলিযুক্ত, পাপের যুক্ত। সেই দেবদেবী এখন রাস্তাঘাটে পড়ে থাকে, বিসর্জন আর করে না। সকলে বিষয়ে মত্ত, নাই জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। তাহলে কলির জীবের এত দুঃখ কষ্ট, এত তাদের অকাল মৃত্যু কেন, এত রোগ ভোগ করতে হচ্ছে কেন? বোঝা যাচ্ছে তাদের মধ্যে আসুরীয় ভাবটা এসে গেছে। তোমাদের কি মনে পড়ে, অনেকবার এই ভিডিওতে বলেছি, শুধু স্বামীজিকে অপমান করেছিলেন রাঠোরের মহারাজ। স্বামীজি, আপনি আমার বাড়ির অতিথি সেবা গ্রহণ করবেন অবশ্যই, তবে আপনাকে একটা কথা বলতে হবে। বলুন। আপনারা কাগজ, মাটি, কাঠ, পাথরের মূর্তি তৈরি করে পুজো করেন। আপনাদের ওই কি মূর্তির মধ্যে আপনাদের আরাধ্য দেবতা বা দেবী থাকে? এটা আমি ঠিক বুঝতে পারি না, তবু তো তারা আপনারা পুজো করছে। স্বামীজি ভাবলেন, অনেক টাকার মালিক তো, টাকার অহংকারে তো, টাকার যাদের অহংকার থাকে তারা দেবদেবতাও মানে না। ওই যে ভগবান বললেন, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃত অর্জুন আর্ত জিজ্ঞাসুর থার্থী জ্ঞানী চ ভরতস্ব। সুখীশালী 4 শ্রেণীর ভক্ত আছে অর্জুন। দেখেছ, ভক্ত হবে না কেন? রোগে শোগে কোটি কোটি টাকার মালিক হয়েও দেহ দিয়ে সুখ পাচ্ছে না। তাই তো বলছে ভগবান, কি পাপ করেছি? ভগবান বলল, অবশ্যই পাপ করেছিস। কেন পাপ করিসনি? তুই তো টাকার অহংকারে আমাকে চিনতে পারলি না। আমি আমার ইচ্ছা মতো ভোগ করবো, আমি ঈশ্বর। আচ্ছা, ওই রাটের মহারাজের দশাটা, ওই প্রচুর কোটি কোটি টাকার মালিক, তার মধ্যে ওই গুণটা এসে গেছে। আর দেখেছ, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ নরকবাস। আজকে রাঠোরের মহারাজ যতই দেহ দিয়ে পাপ করুক, সৎসঙ্গ লাভ করলো। স্বামীজি বললেন, মহারাজ, আমি অবশ্যই আপনাকে উত্তর দেব। আমরা হিন্দুরা কাগজ, কাঠ, মাটির মূর্তি, পাথরের মূর্তি তৈরি করে পুজো করি আমাদের আরাধ্য দেবদেবীকে, সত্য কথা, শ্রদ্ধা ভক্তি দিয়ে। আচ্ছা মহারাজ, আপনার যেখানটায় বসে আছেন দেখুন তো, উপর দিকে তাকিয়ে একটা দেয়ালের গায়ে কোনো বয়স্ক ব্যক্তির ছবি টাঙানো আছে। ওটা আমার লাগবে বলেই তিনি নিজেই পেয়ে দিলেন চোয়ারে উঠে স্বামীজির হাতে। স্বামীজি বললেন, ভক্তগণ, একটা আমাকে উপকার করতে হবে। তোমাদের কাছে কিছু আমি চাইছি না, শুধু এইটুকু, আমি যেটা পারছি না সেটা তোমাদের একটু করতে হবে। বলুন স্বামীজি। ওই যে ব্যক্তিটাকে দেখো, হাতে তুলে দিয়েছে, দেখছো তো, ওনার মুখে একটু থুতু ছিটিয়ে দাও। এই বলা মাত্রই না
রাঠের মহারাজ সিংহাসনে ত্যাগ করে বলছে, স্বামীজি দুহাত করে জোরে বলছে, স্বামীজি ইট ইজ মাই গ্র্যান্ডফাদার। স্বামীজি বললেন, নো নেভার, এটা কখনো হতে পারে না, ইট ইজ এ পেপার। অনেকক্ষণ ধরে বলতে বলতে দেখেছো, কৃষ্ণ নাম ভজন করতে ওই জন্য ভগবান বলেছিল, অপিচেদ সুদুরাচার ভজতে মামান্য ভাগ। অতি দুরাচার ব্যক্তি আমার নাম ভজন করতে করতে কি হয় জানো, ও দেহের জ্ঞানের উদয় হয়। যখনই জ্ঞানের উদয় হয় তখনই ও দেহ পাপ মুক্ত হয়। পাপ মুক্ত হবে। আজকে রাঠের মহারাজা পাপ মুক্ত হবে। নিজেই পরক্ষণে বললেন, স্বামীজি আই এম ভেরি ভেরি সরি, ইট ইজ নট এ পেপার, ইট ইজ মাই গ্র্যান্ডফাদার। আমি এটাকে কাগজ ভাবছি না, আমার ঠাকুর দাদা রয়েছেন এরই মধ্যে, কারণ কাগজ ভাববো, যার কৃপাতে বাড়ি গাড়ি তৈরি করে গেছেন আমি ভোগ করছি, নিশ্চয়ই তাকে শ্রদ্ধা ভক্তি দিয়ে আমাকে পুজো করা উচিত। পুজো মানে কি? শ্রদ্ধা ভক্তি দিয়ে পুজো, যজ্ঞ, পুজো, শ্রদ্ধা জ্ঞাপন করা, এটাই তো পুজো শব্দের অর্থ, এটাই তো শ্রদ্ধা জ্ঞাপন করা। আমার ঠাকুরের কাছে প্রণাম করছি, এখন 2 টাকা 3 টাকা ছুঁড়ে দিচ্ছি, ছুঁড়ে দিও না, ওখানে রেখে দাও, কারণ ঠাকুরের পুজোর জন্য তো পয়সা লাগে। এই জন্য বাবা শনি ঠাকুর এই রাস্তার ধারে থাকে, দেখেছি কেউ পয়সা ছুঁড়ে দিও না। এমনকি তুমি দেবার মালিক নয়, বলেছে না ভগবান? কি বলেছে ভগবান? যে কেউ যদি বলে আমি দান করব, সে ভুল করবে। দান করার অধিকার কারণ নেই, কিছুই সঙ্গে এখানে আনি, এটা ভগবানের দেওয়া, ভগবানের সেবা করবার জন্য সে দিচ্ছে। তাহলে স্বামীজির আজকে রাঠের মহারাজ সৎসঙ্গ লাভ করলো তো। স্বামীজি আজকে আমার সৌভাগ্য, আপনার মতো মহান সন্ন্যাসীকে আমি আমার বাড়িতে এনেছি, আমার জীবন সার্থক হয়ে গেছে। সেই জন্য সৎসঙ্গ যেটা কথা আছে, লাভ করা আমাদের উচিত। তা সৎসঙ্গ কী করে হবে? কলিতে তো সবাই তো সৎসঙ্গ পাবে কোথায়? তুমি তো ওদিকে তো গানে বলে দিচ্ছে, যার মুখে ভাই হরি কথা নাই তার মুখপানে চেও না। যেখানে হরিকথা নাই সেখানে তুমি যেও না। হরিকথা আবার যেখানে হবে না, ওই যে অসুররা দেখবে আবার গন্ডগোল পাকিয়ে দেবে। এই গতকালই আমার এক জায়গায় গীতা পাঠ ছিল, আজকেও আছে, কাঁঠালপুর, হতে দেবে না। কারণ কলিযুগে নারী উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে লেখা আছে। আর ওরা একটু বাক চতুরতা, ভগবান বলেছিল না, কি বলেছিল? কীর্তি শ্রী বাক চতুরতা সিদ্ধি মেধা ধৃতি ক্ষমা। নারীর মধ্যে দিয়েছি কি বলতো? স্মৃতিশক্তি, ক্ষমা গুণ, বাকচতুরতা, আর কি শ্রী, দেখতে সুন্দর নয়, আচার ব্যবহার সব কিছু, পোশাক আচার। ওই যে বলছে কলিযুগে নারী উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে। যতই দেখবে গণ্ডগোলের মূল কারণ কিন্তু এরা। পুরুষ কিন্তু চুপচাপ মেরে বসে দেয়, কত বকবক করে না, বুঝতে পারলে? এদিকে আমি রেগে যাই। ভগবান বলছে, ইদং না হতো পরস্কায় না তো ভক্তায় কদাচন নচা শ্রুসবে বাচ্চং নচ মাংসতি। হে অর্জুন, যে নর অধম আমাকে মানে না, অবজ্ঞা করে, তাকে আমার গীতা জ্ঞানের কথা শুনিও না। তাই এখানে সেই শ্লোকটাই বললেন, কি বললেন? অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্ম শাস্য পরন্তপ অপ্রাপ্য মাং মৃত্যু সংসার মাত্মনি। এই মৃত্যুময় সংসারে তারা যাবে, ওই জন্ম মৃত্যুর কি হবে? অধিকার করবে, অধিকারী হবে। তো জন্মাবে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে, আবার মরবে, আমি ওকে উদ্ধার করবো কি করে? কারণ ওর মধ্যে শ্রদ্ধা ভক্তিই তো নেই, ও তো আমাকে ভজেই না, অবজ্ঞা করে। তাই অর্জুনকে বারণ করেছিল যে, হে অর্জুন, তুমি জানো যে আমার ভক্ত নয় তাকে গীতা শুনিও না। আজকে আমি ইউটিউব চালু করেছি, কেন? এই কারণে। কারণ কিছু ভক্ত তো আছে এখনও, যেটা 12টা সূর্যের তাপ এখনও পুরোপুরি পড়েনি, যেটা ভাগবতে লেখা আছে 12টা সূর্যের তাপ পড়বে, আকাশ বাতাস জল দূষণ হবে, নূতন নূতন রোগের প্রাদুর্ভাবে মানুষের অকাল মৃত্যু হবে। এখনও তো সে দিনটা আসেনি। এসেছিল করোনা ভাইরাস, এরকম সিগন্যাল দিয়ে দিচ্ছে যে আমি আছি, বা অতিবার বেরো না, ঝড়ে মরাবে না, অতি ছোটো হও না, ছাগলে মরাবে, কথাগুলো সত্য।
কারণ করোনা ভাইরাসের থেকে আরও ভয়ানক হচ্ছে যুদ্ধ। দেখেছো তো কী এইবারে অ্যাটম বম পড়বে, আবার দূষণ বাড়বে। হরে কৃষ্ণ, এটা ঘটবে, ভাগবতে লেখা আছে 63 কোটি লোক থাকবে। তারপরে তিনি ওই যে 8 আনা ছিল পাপী, মেরে দিলেন, ধর্মরাজ্য প্রতিষ্ঠা। কলি তো কিছুটা সময় সুখ আসবে। এই যে কলির জীব এত দুঃখ কষ্ট ভোগ করছে, কারণ পাপীদের সঙ্গ লাভ করেছে তো, তাই না? ওই যে পাপী কেন এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি। কাঙালের ধন চুরি করে এরা বড় লোক হয়েছে। কাঙাল একটা ওষুধ কিনল না, যার 50 টাকা দাম, তাতে 5 টাকা নিল কেন? ট্যাক্স। ওই টাকাই তো ওরা ভোগ করে, কাঙালের টাকা। বোঝা যাচ্ছে কথাগুলো? এটা রবি ঠাকুরের কথা, শ্রদ্ধেয় গুরুদেবের কথা। এটাই বলেছিলেন যে হবে কলিযুগে, আরও ভয়াবহ দিন আসবে। কিন্তু ওদেরও রাজ্য তো বেশি দিন হবে না, ওরাও বেশি দিন এখানে সুখ ভোগ করতে পারবে না। দুর্যোধনের মতো ওদের অকাল মৃত্যু দেবে ভগবান, মনে রেখে দাও। পরিত্রাণায় সাধুনাম, বলো, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবমে যুগে যুগে। মনে পড়েছে? তাই শ্রদ্ধা ভক্তি দিয়ে পরমেশ্বর ভজনা করো, কৃষ্ণ নাম ভজন করো। যে মরার পর যে হরিনাম সংকীর্তন হয়, যে গীতা ভাগবত পাঠ হয়, কিছু জীবের সেবা দাও। কারণ ওই বাবা মরে গেলে ওই জন্য তো জীবের সেবা দেয়, অতিথি নারায়ণ। বুঝতে পেরেছ? কী করবো, উপায় নেই, হবে না। কারণ এই যে ভিডিওটা এইমাত্র কেন করলাম, একটা রোগা কুকুর, সে আবার ভাত খায় না, আমার এখানে আসে, আমার কিন্তু কুকুর নয়, যে আসে তাকে খেতে দিই। সে ভাত খাওয়া বন্ধ করেছে, রসগোল্লা পাই, লুচি পাই, ওর ওই খেয়ে খেয়ে লোভ হয়ে গেছে, গীতা পাঠ করতে চাই, ওদের খাইয়ে দিত। হরে কৃষ্ণ। চরিত্র দেখেছ, কুকুরেরও চরিত্র এইরকম। যাক, একটা মেয়ে এসে বলছে, মানে ওকে দেখে দুঃখ লাগছে না, অত রোগা, ওকে ও যে কিরম রোগা গেছে, এক মুঠো যে ওকে ডেকে ভাত দেবে না, কিন্তু সেও পেট পুড়ে খেতে পারে না, তারও গ্যাসের কষ্ট। তার বাবা কিন্তু বড় লোক, প্রতিদিন ভালো মন্দ রাঁধা হয়। বুঝেছ তো? এরা হচ্ছে জ্ঞান পাপী। জ্ঞান পাপী বোঝো? কিছু করার নেই, এটাই তো কলির জীবের দশা হবে, জ্ঞান পাপী হবে সব। জ্ঞান লাভ করতে পারবে না, দেহ তো পাপের। তাই শ্রদ্ধা ভক্তি দিয়ে সেই পরম ঈশ্বরের ভজনা করো। মৃত্যুর পর যে গীতা পাঠ হবে, হরিনাম হবে, সেটা নিজে নিজে গাও। সেটাই গৌরাঙ্গ মহা বলেছিল, ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, রহ কৃষ্ণ শিক্ষা। দেহ দিয়ে সৎকর্ম করো, ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থাম। তোমার আত্মা সেই বৈকুণ্ঠে চলে যাবে। দেহ দিয়ে তুমি আবার দেহ তৈরি করবে, তোমাদের আবার সুখ দেবে। এটাই চেয়েছিলেন ভগবান। 84 লক্ষ জনই ভ্রমণ করেছ, আমরা এসেছি। 9 লক্ষবার কীট পতঙ্গ, 9 লক্ষবার মশা মাছি, 9 লক্ষবার বৃক্ষকুল, 9 লক্ষবার পশুকুল, এক মুঠো অন্যের জন্য কুকুর হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। কেউ খেতেও দেয়নি, আবার ঠ্যাংখোড়া করে দিয়েছে। বোঝা যাচ্ছে? যাতে এই কুকুর না করতে হয়। ওই যে বললেন, আসরিং জনিমা পন্না মোরা, জন্মনি জন্মনি মাম প্রাপ্যইব কন্ত তত জানতি অদমাঙ্গতি। অসুর, ওই যে বললাম, এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি। হ্যাঁ, এটাই তো গীতা। আসুরিং জনিমা পন্না মোরা, জন্মনি জন্মনি মাম প্রাপ্যইব কন্ত তত জানতি অধমাঙ্গতি। অসুর, হ্যাঁ, অসত্যমা প্রতিষ্ঠাং তে জগদাহুরা নিঃস্বরম অপরস্পর সম্ভতং কিমন্নাথ কাম হইতুকম। ঈশ্বরবিহীন জগৎ, নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে। আমি ঈশ্বর ভোজি না, মানি না, আমি ঈশ্বর ইচ্ছামতো ভোগ করব। আমার ভোগে বারা দান করলে দুনিয়ার বুক থেকে তাদের সরিয়ে দেব। অর্জুন, ও কাকে সরাবে? ওকেই আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে কৃমি কীটাদি খুলে আবার জন্ম দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো